হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমরা সকলেই জানো যে বিএড কলেজের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে সমস্ত কলেজগুলো রয়েছে সরকারি বা বেসরকারি, সেখানে কিন্তু বচসা চলছেই। তো ইতিমধ্যেই যে সমস্ত কলেজগুলোকে পরবর্তীকালে ওই বিএড কোর্সটা করানোর জন্য স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু লিস্ট ইতিমধ্যেই পাবলিশ করেছে। তাও বেশ কিছু কলেজ এখনও রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত মানে বিএডের যে কোর্সটা করানোর জন্য কিন্তু স্বীকৃতি পায়নি বিশ্ববিদ্যালয়ের থেকে। তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টসদের ভবিষ্যৎটা কী, তো সেটা নিয়ে কিন্তু সমস্ত আপডেটটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। দেখো, এখানে যেটা বলছে যে স্বীকৃতি পুনর্নবীকরণে অনুমতিতে না সেই বিএড কলেজের সংখ্যা 253 থেকে 96টা। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল যে 253টা কলেজকে কিন্তু বিএডের যে কোর্সটা করানোর জন্য অনুমোদন দেওয়া হবে না, কিন্তু তারপরে সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে যারা গাইডলাইন্স মেনেছে সেই হিসেবে কিন্তু 96টা কিন্তু এখন বর্তমানে রয়েছে স্বীকৃতি না পাওয়া মানে যে কলেজগুলোর সংখ্যা। দেখো, এখানে যেটা বলছে যে এখনও পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষের জন্য স্বীকৃতির পুনর্নবীকরণের অনুমতিতে না পাওয়া বেসরকারি বিএড কলেজগুলোর নামের তালিকা প্রকাশ করলো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার প্রকাশিত সেই তালিকা অনুযায়ী পরিকাঠামোগত আবশ্যিক শর্ত পূরণ না করায় এখনও পর্যন্ত 96টি বেসরকারি বিএড কলেজকে স্বীকৃতি পুনর্নবীকরণের অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয়। প্রথমে সেই সংখ্যা ছিল 253টি। সেই সময় বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল ওই কলেজগুলি 2023-24 শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তি নিতে পারবে না। পরবর্তীকালে অনুমোদন না পাওয়া কলেজগুলি হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের নির্দেশে 253টি কলেজের মধ্যে যে কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে সেগুলি স্বীকৃতির পুনর্নবীকরণের অনুমোদন দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত সব মিলিয়ে মোট 528টি কলেজের স্বীকৃতির পুনর্নবীকরণ হয়েছে। কিন্তু এরই মধ্যে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে এবং সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশেই অনুমোদন না পাওয়া 96টি কলেজের তালিকা প্রকাশ করছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এবং এই যে 96টা ইউনিভার্সিটি, তাদের কিন্তু এখন 96টা কলেজ, তাদের কিন্তু এখনও পর্যন্ত বিএড যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছে এই 96টা কলেজগুলোতে, তাদের কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদের যে বিএড কোর্সটা আদৌ কন্টিনিউ হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। উল্টো দিকে যেটা দেখাচ্ছে, দেখো যে 157টি কলেজ এমনও রয়েছে যে পরবর্তীকালে স্বীকৃতি পেয়েছে, কিন্তু তাদের যে অফলাইনে যারা ভর্তি হয়েছে পরবর্তীকালে তাদেরও কিন্তু ভবিষ্যৎ কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু নেই। কারণ তোমরা হয়তো বেশিরভাগ দেখবে যে বেশিরভাগ যে বেসরকারি কলেজগুলো তারা কি করে, যে অনলাইন পোর্টাল চালু হওয়ার আগেই তারা অফলাইনে আগে থেকে ভর্তি নিয়ে নেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও হয় যে একটা নির্দিষ্ট যে ডেট, যে টাইমে অনলাইনে ভর্তির পোর্টালটা চালু হয় তারপরেও কিন্তু বেশ কিছু যে স্টুডেন্টরা তারা কিন্তু ভর্তি হয় কলেজগুলোতে। তো সেই রকমই এই যে 157টা পরবর্তীকালে যারা স্বীকৃতি পেয়েছে সেই সমস্ত কলেজে যারা অফলাইনে ভর্তি হয়েছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু কোনো ডিসিশন নেওয়া হয়নি এবং কোনো কিছু জানানো হয়নি। তারপরে দেখো যেটা বলছে যে সোমা বন্দ্যোপাধ্যায়, যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলছেন যে যারা অ্যাফিলিয়েশনের মানদণ্ড পূরণ করেছে ধীরে ধীরে তাদের দেয়া হয়েছে স্বীকৃতি। যাদের এখনও পর্যন্ত হয়নি হাইকোর্টের নির্দেশে তাদের স্ট্যাটাসটা প্রকাশ করা হলো, যেহেতু এখনও পায়নি। তো পরবর্তীকালে কী হয় সেটাই এখন দেখার। এবং এই যে 253টি কলেজের মধ্যে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের অনুমতি না থাকা সত্ত্বেও অফলাইনে পড়ুয়া ভর্তি করেছিল, সেগুলির মধ্যে 157টি কলেজ, তাতে কিন্তু যে স্টুডেন্টরা, যেটা বললাম যে এখনও পর্যন্ত যারা অফলাইনে ভর্তি হয়েছে 157টা কলেজে, যারা পরবর্তীকালে স্বীকৃতি না থাকা সত্ত্বেও অফলাইনে ভর্তি নিয়েছিল, তাদেরই কিন্তু স্টুডেন্টসদের এখনও পর্যন্ত কোনো ডিসিশান আসেনি। তো এটাই ছিল পুরো আপডেটটা। এবং এই যে 96টা কলেজের যে লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে। এবং তার মধ্যে থেকে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা অফলাইনে ভর্তি হয়েছো কিনা সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবং এই যে 96টা কলেজের লিস্ট, সেটা অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারবে। এবং তোমরাও সেই কলেজের আন্ডারে রয়েছো কিনা, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে আসো কিনা, সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।